অনুপ্রবেশ ও মানব পাচারের অভিযোগে এবার ধৃত বাংলাদেশি রূপান্তরকামী গুরুমা। নকল পরিচয়পত্র বানিয়ে ৩০ বছর ধরে ভারতে বসবাস। মুর্শিদাবাদ সীমান্ত দিয়ে অনুপ্রবেশ চক্র চালানোর অভিযোগ। এই নিয়ে জানবো বিস্তারিত। আমাদের সঙ্গে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি সৌম্য মুখোপাধ্যায়। সৌম্য, কি জানতে পারছো? দেখো, যেটা জানা যাচ্ছে যে অনুপ্রবেশ করা হচ্ছে বাংলাদেশ থেকে। প্রচুর বাংলাদেশি নারী পুরুষকে অনুপ্রবেশ করিয়ে নিয়ে এসে মুম্বাইয়ের শিবাজী নগরে সেখানে রেখে তাদের দিয়ে যৌন পেশায় নামাতো। এবং প্রচুর সম্প্রতি মুর্শিদাবাদের সীমান্ত দিয়ে প্রায় 200-র বেশি বাংলাদেশিকে সেখানে ঢুকিয়েছে এবং তারপরে সে নিয়ে এসে শিবাজীনগরের প্রায় 200-টির বেশি একটি আবাসনের ফ্ল্যাট অবৈধভাবে দখল করা যায়। তাদেরকে নিয়ে এসে আধার কার্ড, প্যান কার্ড এই সমস্ত বানিয়ে দেওয়ার পরে তাদেরকে মুম্বাইতে আশ্রয় দিয়েছিল এবং প্রচুর মহিলাকে যৌন পেশায় নামিয়েছিল। ইতিমধ্যেই মহারাষ্ট্র হাউজিং অ্যান্ড এরিয়া ডেভেলপমেন্ট অথরিটির তরফ থেকে তার বিরুদ্ধে অভিযোগ জানানো হয়েছে পুলিশের কাছে। তারপরে তদন্ত নেমে জানা যায় যে 30 বছর আগে সেও ভারতে অনুপ্রবেশ করেছিল। তারপরে রূপান্তরকামীদের কাছে গুরুমা হয়ে সে প্রায় 300 জন রূপান্তরকামী একটা দল পরিচালনা করত এবং পাশাপাশি সে মানব পাচার করতো। মূলত বাংলাদেশ থেকেই মহিলাদের নিয়ে এসে সে যৌন পাচার করাতো। পাশাপাশি মানে দালালের মাধ্যমে যে যাতায়াতটা হয় সীমান্ত পেরিয়ে, সেই কাজও সে করতো বলে জানা গেছে এবং এইভাবে সেই লক্ষ লক্ষ টাকা রোজগার করতো। এর মধ্যে ইডির তরফ থেকেও তদন্ত শুরু করা হয়েছে। বিষয়টি খুব বড় হয়েছে কারণ একাধিক লোক এর সাথে জড়িত আছে বলেই মুম্বাই পুলিশ প্রাথমিকভাবে জানতে পেরেছে এবং মুর্শিদাবাদের সীমান্ত দিয়েই মূলত এই মানব পাচার চক্রটা তারা পরিচালনা করতো। ফলে কলকাতা পুলিশের সাথেও মুম্বাই পুলিশ যোগাযোগ করবে বলে প্রশাসন সূত্রে খবর। ধন্যবাদ সৌম্য। আপনারা শুনলেন, প্রায় 30 বছর ধরে নকল পরিচয়পত্র বানিয়ে ভারতে বসবাস করছিলেন, যার ফলে ধীরে ধীরে রূপান্তরকামীদের কাছে হয়ে উঠেছিল গুরুমা এবং একাধিক অবৈধ কাজের সাথে জড়িত ছিল। তবে একাধিক সূত্রের থেকে তথ্য পেয়ে পুলিশ তার উপর সন্দেহ করে এবং জ্যোতির পরিচয়পত্র যাচাই করে তদন্তকারীরা তখনই তাকে গ্রেফতার করে। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।